সকাল মাত্র 6:30, কিন্তু অলরেডি বাজার গরম। এই মহল্লায় রোজ এরকম তাড়াতাড়ি সব কাজকর্ম শুরু হয়ে যায়। জীবন যুদ্ধ বলে কথা, হ্যাঁ যুদ্ধই বটে। এই গলির দুই পড়শি পরিবারের মধ্যে সারাক্ষণ চলে বাঙাল ঘটি আর খুঁটিনাটি নিয়ে ফাটাফাটি মার কাটারি ঝগড়া। ওই তো পাশাপাশি দুই বাড়ি, বসাকদের লক্ষ্মী নিবাস আর সেনগুপ্তদের সুখ নীড়। পেপার এখন রোজ উচ্ছের রস দিয়ে দিনের শুরু। আর তোমার সকাল শুরু হয় চা তৈরি করা দিয়ে, তাই না? সত্যি ছোটদা, তুমি বাইরে গেলে আমাদের সবার যা কষ্ট হয়। কতদিনের পুরনো অভ্যেস বলো তো বৌদি। বেকার দেওর ছিলাম, বৌমনির খিদমতগারি করতাম। সেই সময় থেকে সকালে চা বানানো শুরু। তুমি এখনো তোমার বৌমনিকে ভুলতে পারোনি, তাই না ছোটদা? তবে জানো, এই বাড়িতে তুমি ছাড়া আর কেউ তেমন করে দিদির কথা বলে না। এই নাও তোমার স্পেশাল চা, দুধ কম, চিনি ছাড়া। থ্যাংক ইউ। কিরে মীরা, চন্দন, এত সকালে কোথায় গেছিলে? ছোটদা, এত সকালে দুজনে কোথায় গেছিল বলো তো? কিছু বলছে না। কিরে বল, কোথায় গেছিলে? আমরা 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 তো জগিং করতে গেছিলাম। আমরা জগিং করতে গেছিলাম। জগিং এ? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এই শোন, জগিং এ? একটু অপেক্ষা করো, আসল সত্যিটা টের পেলে বলে। জগিং এ ওরা? এই রে, বসাক বাড়িতে গিয়ে আবার কোনো ঝামেলা বাঁধালো না তো? দাদা, ও দাদা, কই গেলা? আসো, চা আনছি তো। আরে চিল্লাস কেন? জগিং এ যামু, রেডি হইতে একটু টাইম লাগে না? আসো, দে চা। দে পেপার, পেপার, বিস্কুট। দাও। দাদা, হ্যাঁ এই সকালে চাটা হুম, তোমার সাথে না খাইলে না আমার দিনটাই শুরু হয় না। দেখছো, কি হলো? আজকালকার বিস্কুট গুলানো হয়েছে তেমন, চায় সুয়াইলি কিরম গইলা যায়। দেবলি তুই আর মানুষ হইলি না। গরম চাই বিস্কুট চুয়াবি, গলি যাবে না। বিস্কুট খাইতে হয় কামড়াইয়া, লাইক দিস। কি করুম, অভ্যাস। বাবা আর ভেবলি পিসি রোজ সকালে ওই এক কথা। যা বলেছো দাদা, কিন্তু দুজনের একসঙ্গে বসে চাটি কিন্তু ঠিক খাওয়া চাই। ওই গো, আর এক কাপ চা দাও। উফ,
দিচ্ছি বাবা, দিচ্ছি। দেখো তো, এক কাপ চা শেষ হতে না হতে আরেক কাপ চাই। এত বিরক্ত হচ্ছে কেন? তুমি তো জানো যে তোমার হাতের 2 কাপ চা ছাড়া দাদার মনই ভরে না, তাই না? যা দিয়ে এসো না। ছাড় তো। আর ইচ্ছাটা খেয়ে দেখো তো। ঠিক আছে। দাদা, হ্যাঁ খেলার পাতাটা দাও তো। হ্যাঁ, যা কোথায় গেল রে? বাবার কাছে বোধ হয়। বাবা, দেখো তো খেলার পাতাটা তোমার কাছে আছে কিনা। তোর নাই না, না এনে তো নাই। তাহলে আজ দুনিয়া নিচে খেলার পাতা গান। হ্যাঁ, যে হাসি মোথা। আরে ওই জাত বিকারি ঘটি, খবর পড়ার অত শখ কিনা পড়তে পারোস না? হ্যাঁ, অন্যের কাগজে খালো মারস। আরাম জাদাব দল। ও ছোটদা, শুনতে পাচ্ছ? তুমি দেখতে পাচ্ছ দুষ্কর্ম ধরা পড়েছে। তুমি আগে ঠিকই ধরেছিলে। কে বলবে বলো এদের? মা মীরা, বাবা চন্দন, একটু দেখো একটা কাগজের হুবহু একই রকমের দুটো খেলার পাতা হয় কি করে? হাসছে দুজনে। ও ছোটদা, আবার ঝগড়া? কি কুক্ষণে আমার পূর্বপুরুষ এক ঘটির বাড়ির পাশে একটা বাড়ি খাড়া করলো? হ্যাঁ, একে তো ঘটি, তাই আবার সেনগুপ্ত। এই বিছা বাবা, গেল। বাবা বলছি কি, থাক না বাবা, এই 7 সকালে লোকের সঙ্গে ঝগড়া করে দিই না, রোজ রোজ ডালে আমার পছন্দ না। আমি নিবংশ করে দেবো ছাড়ুম। এই বিরসা, বিরসা, এই চল, এই করুণাতে আমি নিবংশ করে বাবা, চল। আপনার জগিং এ যেতে দেরি হবে। জগিং টগিং আমার মাথায় নাই। আমি সর্বনাশ করে দেবো। আমি হ্যাঁ, একটা কথা কই, ওই বুড়া সেনগুপ্ত যদি তোমার আগে পার্কে পৌঁছাইয়া যায় তাহলে তো তুমি হাজা গেলা। খায় না মতন ঘুরে বেড়ায় অম্বুলে রুগী, সারা দিন খালি হাপড় টানে। এ আমার লোকে কমপ্লিট করবো? হ্যাঁ, দাঁড়াও, এগুলোর কি হবে? চাই না, হাঁটাও এসব। আমি কি দুধের শিশু? রোজ রোজ ভালো লাগে না। 12 মাসে হেপো রুগী সারাক্ষণ আমাকে জ্বালিয়ে খাচ্ছে। আমারও রোজ রোজ ভালো লাগে না। পরে নাও না, আপত্তি কিসে? কবি নাই না, আমি মাথায় বাঁদরের টুপি পরবো, না হাতে দস্তানা, বাবা, না উচ্ছের রস খাবো। বাবা খেয়ে নিন না, কেন ছেলে মানুষই করছে? ছেলে মানুষ? আমি এই বাড়ির কর্তা, হত্যাকর্তা, বিধাতা। তোমরা আমার কথা শুনবে না আমি তোমাদের? না না, সে তো ঠিকই চুপ বাবা। চুপ 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 চুপ, সরে যাও, আমার দেরি হয়ে যাচ্ছে। আরে ও, এগুলো পড়ে যা, পড়ে। তা, এই দেখো, তা এতক্ষণ বাড়ি থেকে বেরিয়ে পড়লো রে। আমার আরে, দাদু এক পাও বেরোবে না। দাও ঠাম্মা। ধরো। পুরোটা। ও বাবা,
না বলছিলাম এখন তো বেশ গরম পড়ে গেছে। দাদু, তোমার ঠান্ডা লাগার ধার। বাইরে বেরোতে হলে এগুলো পরে বেরোবে, না হলে বাড়িতেই জগিং করবে। বুড়ো বয়সে এত দৌড়ঝাঁপ করার কি দরকার বুঝি না বাবু, যেন অলিম্পিকের নাম লেখাবে। থামো থামো, স্বাস্থ্যই সম্পদ। আমাকে আর বেশি কথা বলিও না তো। এতক্ষণ হয়তো ওই বসাক বুড়ো দুপাক ঘোরা হয়ে গেল। যত বলি পড়বো না, তত জোর করে পড়াবো। কি যে লাভ পড়িয়ে মাথা খারাপ করে দেবে আমার। কোথায় গেল সেনগুপ্ত বুড়োর টুপি দস্তানা রাখার হিসাব? এই যে গত 3 দিনের টাকা বাকি, আজকে নিয়ে 4-5 20 টাকা। দেবো দেবো, মিটিয়ে দেবো। বেটা কষাই বাবা, কিন্তু 5 টাকা কাটবো। হ্যাঁ 5 টাকা কাটবো। কেন কেন? কেন কেন কি? কাল আমার টুপিতে চা ফেলেছিলি, বাড়িতে জবাবদিহি করতে হয় না আমাকে? আস্তে আস্তে, সামনে বাড়ি তো, শুনতে পাবে না। তুমি এখন এগো, ওদিকে তো বসাক বুড়ো 1 চন্দ্র 2 পক্ষ 3 নেত্র, 3 পাক হয়েই গেছে। এত লেটলতি বলে আর ব্যায়াম হয় না সেনগুপ্ত দাদু। সামনের দিন থেকে কিন্তু ক্যাশ, নো ক্রেডিট। চম্পা, শোন না, চম্পাকে এখন বকিস না। তুমি থামো ঠাম্মা। এই তোমার আশকারা দিই না সবাই একেবারে মাথায় চড়ে বসেছে। চম্পা, না আমার কোনো কাজ নেই। চম্পা, এই চম্পা, যাই। চম্পা, কি হয়েছে কৃষ্ণ দিদি? কি করছিলিস ওপরে? নিশ্চয়ই ফোনে কথা বলছিলিস। হ্যাঁ, না আমি তো কাজ করছিলাম। দেখ, আমি যে বলেছিলাম এই রেলিং গুলো ভালো করে পরিষ্কার করে রাখতে কেন হয়নি? করে দিচ্ছি এক্ষুনি। এক্ষুনি কর, ভালো করে পরিষ্কার কর। আমি বলছি কি, কৃষ্ণের এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার খুব দরকার? মা আপনি বলুন তো। কৃষ্ণার বিয়ে নিয়ে আমি কোনো দ্বিমত চাই না, বুঝলে? না না, কোনো দ্বিমত আমি চাই না। সবসময় ভালো ছেলে পাওয়া যায়? আর এই চারপাশে যে ছেঁচড়া প্রতিবেশী, ওই যে তোমাদের যে বসক বাড়ি বড় ছেলেটা, ওর হাব ভাব আমার মোটেই ভালো লাগে না। মেয়ে বড় হয়েছে, আমি কোনো রিস্ক নেব না। চিন্তা করছিস কেন? মেয়েরা সব পারে, আর কৃষ্ণা যেরকম গুছুনি, ও সব ঠিক করে নেবে, ভাবিস না তো। অর্জুন, অর্জুন, আয় অর্জুন। বাবা রে বাবা, হায় ভগবান, কি অবস্থা! এরকম অগোছালো ছেলে আমি জন্মেও দেখিনি বাবা। অর্জুন, এই অর্জুন, ওঠ। এরকম পড়ে পড়ে ঘুমাবি নাকি তুই? আরে দোকান যাবি না? দত্তদের বাড়ি গায়ে হলুদের মিষ্টির অর্ডার আছে, তুই যাবি না? ওঠ। না আমি এখন বিয়ে করবো না। নিজের বিয়েতে কি কেউ নিজের তথ্য নিয়ে যায় নাকি? মা, ছেলে যে স্বপ্ন দেখছে। আরে তোর বিয়ের কথা কে বলেছে? ওঠ। হ্যাঁ বলছো না তোমা? এই তো শোনা মা, আমার বসে 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 তাহলে প্রমিস করো আমার বিয়ে নিয়ে তুমি আমাকে কখনো জ্বালাবে না।
বিয়ে তো তোমাকে করতেই হবে বাবা, তাও আবার তোমার দাদুর পছন্দ করা পাত্রীর সঙ্গে বিয়ে হবে তোমাদের। বললেই হলো। আরে ওই ঠান্ডা চাটা খাচ্ছিস কেন? জানা বাবা, ওই হাত মুখ ধুয়ে একটু গরম চা খানা। কি হয়েছে রে কি মা তোমার সকাল সকাল? আরে বাবা চা তো চাই হলো, ঠান্ডা কি গরম কি এসে যায়? কিন্তু হ্যাঁ মা, আমি বলে দিলাম বিয়ে যদি আমার করতে হয় তাহলে নিজের পছন্দ মতো পাত্রীকেই বিয়ে করব। তাই বুঝি? ওসব বিয়ের কথা টথা পরে হবে। ঠিক আছে, তুমি কাজে যাবে না? হ্যাঁ। কখন যাবে? এখন? হ্যাঁ, ওদিকে বাবা জগিং সেরে ফিরলেন বলে। হ্যাঁ, তাড়াতাড়ি করো, এ নাও গাড়ির চাবি। আমি 5 মিনিট রেডি আছি দাদাই। তাড়াতাড়ি করো, ভুলো না। শুনলে শুনলে ছেলের কথা? বলছে কিনা নিজের পছন্দ করা পাত্রীর সঙ্গে না কেউ বিয়ে করবে। এই কথা যদি বাবার কানে যায় তাহলে কি কাণ্ড হবে ভাবতে পেরেছো তুমি? বৌদি তুমি বড্ড বেশি টেনশন করো। মা টেনশন করবো না? ছেলে যদি দিনরাত এসব কথা বলে কোন মায়ের না টেনশন হয় বলো তো? আচ্ছা বৌদি, তুমি অর্জুনের কথা নিয়ে কেন এত গুরুত্ব দাও বলো তো? ও হচ্ছে একটা ফুঁচকে ছোড়া, মুখে কখন কি বলে তার কোনো ঠিক নেই। না গো ঠাকুরপো, সত্যি আমার ওর কথা নিয়ে চিন্তা হয়। বৌদি রাতারাতি তো আর তোমার ছেলের বউকে বরণ করে ঘরে তুলতে হচ্ছে না। আর তাছাড়া ভেবে দেখো, এই যে তুমি এত পরিশ্রম করছো, এত খাটনি পড়ছে, বাড়িতে ছেলের বউ আসবে, হ্যাঁ তুমিও কতটা রিলিফড হবে বলো তো? একদম কাজ করে আমাকে উদ্ধার করে দেবেন তিনি। মা আমার টাওয়েল ডাকছে। তাহলে হলো তো? যাচ্ছি। একজন তো বলেই খালাস মেয়ের বিয়ে দেবো। মেয়ে বড় হয়েছে, তার তো একটা মতামত আছে, তাই না মা? আমার কথা তো কে? ও মা, মা আজকে কিন্তু কৃষ্ণার ওই ভাবি শ্বশুরবাড়ি থেকে সবাই আসবেন। হ্যাঁ, কৃষ্ণা ওদের সামনে থাকবে না বলেছে। হ্যাঁ থাকবে না বলেছে? ও তো বেশ, না থাক। আজকে নয় আমরা বড়রা বিয়ের এই দান সামগ্রী দিয়ে কথা বলে নেবো। আরে প্রণামীতে কি ধুতি দেওয়া হবে, কি শাড়ি দেওয়া হবে, সেখানে তো কৃষ্ণার থাকার দরকার নেই। যতই হোক মা, কৃষ্ণার ভাবি শ্বশুরবাড়ি, ওর তো অন্তত একটু থাকা। আমি বলেছি একবার, যার আগি মেয়ে একবার ছেড়ে দুবার বলতে আমার ভয় করে বাবা। বাড়ির বড় থেকে ছোট অবধি সবাই যা ভয় পাও তোমরা কৃষ্ণাকে দেখে। চম্পা হবে না? যা খানদানি মেয়ে, সবসময় নাক একেবারে আকাশে উঁচিয়ে রয়েছে। কাজ নেই জানা। বলি ও ঠাকমা, কোন সাহসে ওই মেয়ের বিয়ে দিচ্ছ গো? দুদিনেই না সবাইকে নাকে দড়ি দিয়ে একেবারে ঘুরিয়ে ছেড়ে দেবে। হ্যাঁ তুই থামবি? সব ব্যাপারে কথা বলে যাচ্ছে, কথা বলে যাচ্ছে একবারে। চম্পা তো কিছু ভুল বলেনি মা, সত্যি তো আপনার ওই বড় নাতনির যা মেজাজ। ঠাকমা আমি তোমাকে বলছি, ওই মেয়ে না দুদিনেই শাশুড়ি ননদে একবারে লাগিয়ে ছেড়ে দেবে। তোদের সব তাতে বেশি বেশি, সবসময় বেশি বেশি কথা বলিস। কৃষ্ণা আমার সোনা মেয়ে, আমি মানছি কৃষ্ণাকে বাইরে থেকে দেখতে বেশ শক্ত লাগে, কিন্তু কিন্তু ওর মনটা যে ফুলের মতো পবিত্র, নরম, কোমল। তোমার কাছে তো ঠাকমা সবাই কি ভালো কি ভালো, কিন্তু আমি তো জানি ওই কৃষ্ণা দিদি কেমন ধারা মেয়ে। ও তাই বুঝি? কি হলো, চুপ করে গেলি যে? এতক্ষণ তো বলছিলিস আমি কেমন মেয়ে, বল। বলবি না? কি হলো বল। কৃষ্ণা কৃষ্ণা আমি বলি কি, ও একটা ভুল করে ফেলেছে, ছেড়ে দে না। ওকে বলতেই হবে, বল। আর হবে না কৃষ্ণা দি, ও বৌদি ওই তো বলছে আর হবে না। আর থাম না এবার, আর কখনো হবে না। কি যে করিস না। ছয় ঋতু আমার ছয় পাক সারা, তুমি এক সন্দেই দিশারা, মুরদ নেই এক কণা, দৌড়ানোর শখ শোনো আনা। আরে যা 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 তুই থাকা দৌড়াইতে চাই আমার লগে, পারে না। আরে আমিও কিছু কমতি আছি নাকি? জানা আছে, দেখাচ্ছি মজা, দেখ। ও হেরো ও হেরো ও হেরো ও হেরো। সাত পাকে পার সপ্ত সাগর, আর তুই এক পাকেই কাতর।
বাদাম খা, বাদাম খা। 100 করে ডন বৈঠক মার। তোমার হইল শুরু, আমার হইল সারা। দুরা হেপো, আরে না হারা তুই হারা, হরে হারা। হেপো হেপো রুগী অম্বুলে ভোগে, যে আমার লগে দৌড়াইতে আসে। দেখো অজ্ঞান হয়ে গেছে, জল ফল দিতে হবে। আরে দেখুন না নিঃশ্বাস আছে কিনা, জল দিতে হবে, জল দিতে হবে, জল আছে, জল আছে। হসপিটাল নিয়ে যেতে হবে। আর আসুন আসুন, আমার কাজ আছে। আসুন 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 আসুন, আপনাকে হসপিটাল নিয়ে যেতে হবে ওনাকে। আরে সবাই মিলে হাত লাগান, হাত লাগান। এক্সকিউজ মি, আমার দাদু খুব অসুস্থ, এখানে ভর্তি হয়েছেন, কেমন আছেন একটু বলবেন প্লিজ? কি নাম বলুন? হরনাথ সেনগুপ্ত। ও হ্যাঁ হ্যাঁ, সেরকম কিছু না, চোট তেমন গুরুতর না। টেনশনের কিছু নেই তো? না না, একদমই নয়। তবে এক বোতল রক্ত দিতে হচ্ছে। রক্ত? কপাল গুনে হাতের কাছে ও পজিটিভ একজন পেয়ে গেছি। কে দিয়েছে রক্ত? যিনি ওনাকে হাসপাতালে নিয়ে এসেছিলেন। হাসপাতালে কে নিয়ে এসছে? ওই তো। তুমি দাদুকে রক্ত দিয়েছো? কেন কেন ওর থেকে রক্ত নেওয়া হয়েছে? আমার দাদুর রক্তের সঙ্গে ওর রক্ত কিছুতেই ম্যাচ করতে পারে না। কি আশ্চর্য! আপনি আপনি কার পারমিশনে নিয়েছেন রক্ত? একটা অসভ্য বখাটে ছেলে, তার রক্ত আমার দাদুর গায়ে। ম্যানার্স ম্যানার্স, কুইন ভিক্টোরিয়া, ম্যানার্স। হ্যাঁ, বাড়ি থেকেও বলেনি, বাড়ির কথা এরকম করে বাইরে ফলাও করে বলতে নেই। এই ঠান্ডা হোক, আপেল খাবে? না বাই দ্য ওয়ে, তোমার তো আমার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। আর কিছু না হোক, একটা ছোট্ট থ্যাঙ্কসও তো বলতে পারো। থ্যাঙ্কস? তোমাকে থ্যাঙ্কস জানাবো? তোমাকে থ্যাঙ্কস জানাতে আমরা বই গেল বই গেল বই গেল